একটা ভিডিও দিতে ভাই অনেকক্ষণ ধরে নিচে লেগেছে। বিড়ি খাবি? আরে ভাই এত খাচ্ছিস? পলি করে বিড়ি খাতি বারণ করি, দেখ শরীরের দিকে একটু ধ্যান দে, দিন দিন বুড়ো হচ্ছি, যেমন না। ভাই অনেকক্ষণ ধরে তো বসে আছি, চ অমনি পান থেকে চা খেয়ে আসি। চ চ তুই চা বল বল কি বল না? আরে আমার কাছে কিন্তু পয়সা নেই তো। আজ নেই, আজকে আমি খাওয়াচ্ছি, কালকে তুই খাওয়াবি, ঠিক আছে? বল বল। আমাকে দুটো চা দাও। চাটা ভালো হয়নি। হ্যাঁ ভাই, এই বচের জন্য একটা সিগারেট দে তো। চাটা কিন্তু সেই লাগবে। হ্যাঁ ভালোই লাগে। এইটা মন্টুর বেটা না? হ্যাঁ হ্যাঁ, মন্টুর বেটা তো, ওটা মন্টুর বেটা। এ কয়দিন আগে মেলায় মেলায় ভিক্ষে করে বেড়াচ্ছিল, আচানক কি হলো এর? হ্যাঁ আমি দেখলাম মেলায় মেলায় ভিক্ষা করতে, কি ব্যাপারটা কি এত বলে হয়ে গেল কি করে? এখানে রহস্যটা কি আমাদের জানতে হবে। দেখলাম যে তুই কদিন আগে ভিক্ষা করে বেড়াচ্ছিলি, হঠাৎ বড় লোক হয়ে গেলে কি করে? এই তোর কথাবার্তার কি? ভাই সাথে কথা বললে আস্তে আস্তে বলবি। আগের কথা বাদ দাও, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আমি বড় লোক। বাপ বলো বাপ, আমার বাড়িতে খুব অভাবের সংসার চলছে বাপ, দিন আনতে পান্তা ফুরাচ্ছে। আমার বাড়িতে দুটো ছেলে বসে আছে, খুব অভাব, কাজ কাম নেই দুটো ছেলে। প্লিজ বাপ বলো বলো। বড় লোক হওয়া কি অত সহজ নাকি? বললে হয়ে গেল। বাপ তোমার পা ধরে বলছি, বাপ বলো কিভাবে বড় লোক হলে বাপ। ঠিক আছে ঠিক আছে, পাছাড়ো আমি বলছি। ছাড়ো ছাড়ো ছাড়ো, চলো বসো, দিকে বসো। এত করে যখন বলছো গ্রামের লোক, বসো বলছি। পয়সা হোগা। দেখো তোমাদের ছেলেপিলির চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি, কিন্তু এর পেছনে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 5 লাখ টাকা দিতে হবে। তুমি 5 লাখ দিবে, তুমি 5 লাখ দিবে। মানে টাকাটা আমি নেবো না, আমার তো টাকা পয়সার অভাব নেই। যা উপরে যে সিনিয়র অফিসার গুলো আছে তাদের দিতে হবে। তা কি পারবে তো দিতে? চেষ্টা করো, ঠিক আছে? সিনিয়র কিছু নেই, ঠিক আছে? কালকে আমি আবার এই সময় এখানে আসছি, আমাকে ভেবি আরামসে ভেবি জানাও, ঠিক আছে? ঠিক আছে। এতগুলো টাকা চাইলেও দেওয়া সম্ভব? ওটাই তো, কি করবো? তুই কি করবি বলছিস? আমি ভাবছি ঝাটপুকুরের জমিটা বেঁচে দেবো। তাহলে তুই কি করতে দিবি টাকাগুলো? যাই হোক, দেখতে হবে, ধার দেনা করে যা যদি পারি। দেখ কর। ওটা ঠিক আছে ভাই, চল বাড়ি, কালকে আবার দেখতে হবে টাকা পয়সা চ, কি চ। করতে হবে। ঠিক আছে থাক। তো বল কি করে টাকা জমা করলি? অনেক কষ্ট করে ভাই জমা করেছি রে ভাই। তুই কামায় জমা করলি এটা বল আমাকে। ওই ঝাটপুকুরের জমিটা বেচে দিস বাড়া। কি ব্যাপার, টাকাটা অ্যারেঞ্জ করতে পেরেছো? করেছি বাপ, অনেক কষ্ট করে জমা করেছি। আরে টেনশন করার কোনো ব্যাপার নেই, তোমার ছেলেদের বলছে 1.5 লাখ টাকা স্যালারি দেবো, ওই টাকা তোমাদের 3 মাসে রিকভার হয়ে যাবে। কই তাহলে টাকাটা দাও। হ্যাঁ ভাই টাকাটা দিয়ে দে। বাপ এটাই কিন্তু আমাদের লাস্ট সম্পত্তি বাপ। বুঝতে পেরেছি টেনশন নেই, তোমাদের ছেলেদের চাকরি দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? হবে তো? ঠিক আছে হবে, কালকে আমি আবার এই সময় এখানে আসবো, ঠিক আছে? কালকে দেখা হবে, আমি স্যারদের সবাইকে নিয়ে আসবো। টাকাটা তো দিলাম, আজকে আসার কথা আছে, এখনো তো আসলো না ভাই। বললো নিয়ে আসবে স্যারদেরকে। দেখি কি করে, তুই বল। দেখ 5 hours later. এ ভাই এখনো আসলো না। ওটাই তো দেখছি ভাই। 2 hours later. এ এখনো তো আসছে না, তাহলে টাকা কি মার হয়ে যাবে আমাদের? সেটাই তো দেখছি ভাই। ও খোকা, শুনো শুনো, বসো বাপ বসো, কথা আছে। বাপ কটা বাজছে দেখো তো। বাজা বলতে চাচা তোমার 5টা 5 বাজে। 5টা 5 বেজে গিস? কেন কিছু হয়েছে নাকি? সমস্যা তো অনেক বাপ। চাচা কি হয়েছে কি একটু খুলে বলো দিন বিষয়টা, আমি একটু জানি কি হয়েছে কি। ওই পাড়ার মন্ডু ছেলেকে 10 লাখ টাকা দিয়েছি, হ্যাঁ বলছে 2টো চাকরি দিবে 2 ছেলেকে। হ্যাঁ, এখন তো আসছে না, কই সে? তুমি ওই পাড়ার চিটারকে তোমরা পয়সা দিচ্ছ, সেম কাহিনী ওই পাড়ায় ও করে দিয়েছে, সবার টাকা মার করে দিচ্ছে। ওকে মানে ওই পাড়ার লোক খুঁজছে, পালি কেটে ফেললে ওকে। ও টাকা তোমাদের মার, ও আর কিছু করার নেই। এ চাচা কি হলো? চাচা কোথায় যাও? চাচা